প্রিয় বন্ধুরা, দেখো আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস একটি প্রশ্নপত্র নিয়ে। যে প্রশ্নপত্র কিন্তু তোমাদের এই ২০০০ মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি তোমাদেরকে বলব এই প্রশ্ন অর্থাৎ এমসিকিউ থেকে শুরু করে এসএকিউ এবং বড় প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আর দেখো সমস্ত বিষয়ের সাজেশন প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়ে গেছে। আর যে প্রশ্নপত্র আলোচনা করেছি তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও, কারণ মারাত্মক পরিমাণে গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো। তো দেখো প্রথমে আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব ৪০টা। প্রথমে ২৪টা এমসিকিউ রয়েছে, তারপরে ১৬টা কিন্তু এসএকিউ। প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে? সঠিক উত্তর সুফিয়া কামাল। দেখো একটা স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সাম্রাজ্যবাদ একটা সমীক্ষা, এটা হয়ে যাবে কিন্তু জে এ হবসন বলেছেন। আর হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা বলেছেন কিন্তু জেমস মিল। ওয়েলথ অফ নেশনস এটা বলেছেন অ্যাডাম স্মিথ। এবং সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এটা বলেছেন কিন্তু ভি.আই. লেনিন। এই যে সঠিক উত্তরের স্তম্ভটা এটা রয়েছে। নেক্সট, রেগুলেটিং আইন পাশ হয় কবে? ১৭৭৩-এ। শ্রীরামপুর তরী নামে পরিচিত কারা? ক্যারি, মার্শম্যান এবং ওয়ার্ড। সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন কে? জ্যোতিবা ফুলে। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিল কে? পট্টভি সীতারামাইয়া। নাও অর নেভার এই যে শীর্ষক পুস্তিকাটি কে লেখেন? চৌধুরী রহমত আলী। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে? ১৯৪৭ সালের ৪ঠা জুলাই। ফুলটন বক্তৃতা দিয়েছিল কে? চার্চিল। মাইলাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে। ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? জওহরলাল নেহেরু। ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি স্থাপিত হয়, এটা কিন্তু খড়গপুরে। দেখবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট তুলে নাও অথবা তোমরা কিন্তু এগুলো লিখে নিয়েও পড়তে পারো। একটি বিজ্ঞানেরও বেশি নয়, কমও নয়, এটা কার উক্তি? বিউরি। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? কালিকট। বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সিরাজউদ্দৌলা। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস। সিমনো-সেকির সন্ধি স্বাক্ষরিত হয় কবে? ১৮৯৫-এ। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ী। ভারতীয় সংবিধান কার্যকরী হয় ১৯৫০ খ্রিস্টাব্দে। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হচ্ছে লাহোর। নেক্সট, ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে কারা? ওলন্দাজ বাহিনী বা ওলন্দাজরা। এবারে আরও একটা স্তম্ভ দেওয়া রয়েছে, দেখো ৪টে রয়েছে। এই স্তম্ভের সঠিক উত্তরটি আমি এখানে বলে দিচ্ছি তোমাদের। এই যে এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, এই ছকে কিন্তু তোমরা করে নেবে। ২২ পরবর্তী প্রশ্ন কি? প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে কিন্তু কঙ্গো। এরপরে তোমাদের ১৬টা যে এসএকিউ রয়েছে তারও উত্তর আমি বলে দিচ্ছি। দেখো যে ন্যাটো এর পুরো কথা কি? নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। সিআর ফর্মুলা কি? দেখো ভারতের অখণ্ডতা রক্ষার জন্য, রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে যে সমাধান সূত্র চক্রবর্তী রাজা গোপালাচারী তৈরি করে সেটাই হচ্ছে কিন্তু সিআর ফর্মুলা। এর অথবা একটা প্রশ্ন রয়েছে কি? সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? এটা কি লিখবে? সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক হিসাবে কিন্তু অভিহিত করে। সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? আগা খান। অথবা রয়েছে একটা প্রশ্ন যে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য। ক্যান্টন বাণিজ্য কাকে বলে? দেখো চীনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সঙ্গে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে তাকে কিন্তু ক্যান্টন বাণিজ্য বলা হয়। এর অথবা একটা প্রশ্ন কি? ভারত কবে রেলপথ প্রথম স্থাপিত করে? ১৮৫৩ সালে, যেটা মুম্বাই থেকে থানে পর্যন্ত, তাই না? নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার জেমস উইলিয়াম কোলভিল। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? দেখো সাম্রাজ্যবাদ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে রাজনৈতিক আর অর্থনৈতিক দিক থেকে একটা কর্তৃত্বকারী দেশ অন্য দেশের উপর কিন্তু পুরোপুরি প্রভাব বিস্তার করে থাকে। ৭ নম্বর কি? কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? ১৭৮৩ সালে। তৃতীয় বিশ্ব কি? দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন যে জোটভুক্ত দেশ এগুলো বাদ দিয়ে এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যে অনুন্নত দেশগুলো তৃতীয় বিশ্ব নামে কিন্তু পরিচিত। হোমি জাহাঙ্গীর ভাবাকে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, তবে অবশ্যই ভারতের। নেক্সট, জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? ভারত চীন সমাধান সূত্র, ভিয়েতনাম সমস্যা মেটানোর জন্য। অথবা কি? দেখো একটা প্রশ্ন রয়েছে যে প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যুগোস্লাভিয়ায়, রাজধানী বেলগ্রেডে। কত সালে? ১৯৬১ সালে। কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়? ১৯৪৫ সালে। নেক্সট, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ১৯৩২ সালে, গান্ধীজি আর বি আর আম্বেদকরের মধ্যে। এর অথবা আর একটা প্রশ্ন, ২০ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? ১৯৪৩ সালে। আর্য সমাজ কবে প্রতিষ্ঠা করেন এবং কে? ১৮৭৫ খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী। এর অথবা একটা কি প্রশ্ন যে চৌঠা মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ১৯১৯। চার্লস উড কে ছিলেন? দেখো তিনি শিক্ষা বিষয়ে ১৮৫৪ সালে প্রতিবেদনের কিন্তু একজন রচনাকার। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বা প্রথম যে প্রধান বিচারপতি তার নাম কি? দেখো সেক্ষেত্রে উত্তরে কি লিখবে? স্যার এলিজা ইম্পে। এর অথবা একটা প্রশ্ন রয়েছে যে সূর্যাস্ত আইন কি? দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের দেখা যায় কি বছরের শেষে যে দিনে সূর্য অস্ত যাবার আগে সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হতো, নতবা কি অনাদায়ে জমিদারকে জমিদারি হারাতে হতো। এই আইনটা হচ্ছে সূর্যাস্ত আইন নামে পরিচিত। নেক্সট, ভাস্কো দা গামা কবে ভারতে আসে? ১৪৯৮ খ্রিস্টাব্দে। এর অথবা কি? কি প্রশ্ন? বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝায়? যে ঔপনিবেশিক নীতির প্রসার, শাসকদের দ্বারা বাণিজ্যদের একচেটিয়া ও বিশেষ অধিকার দান, অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন, শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধনের কিন্তু পর্যায়ভুক্ত।
তাহলে দেখো আজকে এই সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। থ্যাংক ইউ।